ফ্রেন্ডস, তোমাদের সাথে একটা রান্না শেয়ার করছি। দেখো আমি কি রান্না করব। দেখো আমি রান্না করব লোটে মাছ। চেনো তো, প্রত্যেকেই লোটে মাছ কম বেশি চেনো। তো লোটে মাছ রান্না করব। আর এখানে দেখো আমার কি কি আছে। এখানে হলো পেঁয়াজ বাটা আছে, আদা বাটা, রসুন বাটা, তারপরে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটোও আছে এর মধ্যে দিয়া, আর কাঁচা লঙ্কা বাটা আছে। তো আমি তেলের মধ্যে দেখো তেজপাতা আর হলো সাদা জিরে, এটা সোমবারা দিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে, তেলের মধ্যে। দেখো মশলাগুলো দিয়েছি। তো প্লিজ ভিডিও ভালো করে না ধরা হচ্ছে, যেহেতু আমি একাই রান্না করছি, একাই ভিডিও ধরছি। তো প্লিজ তোমরা ভিডিওটা অবশ্য দেখো। দেখো মশলাটা কষে গেছে, আরও কষবে, যত কষবে তত রান্না ভালো হবে। আর এই মাছটার থেকে প্রচুর জল বেরায়। তো কষতে থাকুক, ভালো করে ভাজা ভাজা হোক। গ্যাসটা একটু বাড়িয়ে দিই। দেখো মশলাটা একেবারে কষে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে। এই মাছটা না খেতে অসাধারণ লাগে। তো বাড়িতে তোমরা এরকম আমি যেইভাবে করছি এরকমভাবে রান্না করে দেখো। তোমরা কীভাবে রান্না করো সেটা তো আমি জানি না। তো আমার মতন এরকমভাবে একদিন রান্না করে দেখো ফ্রেন্ডস, তোমাদের ভালো লাগবে আশা করি। তো দেখো মাছ থেকে অনেক জল বেরিয়েছে, আমি এক্সট্রা কোনো জল দিইনি যেহেতু। মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে দেবো এর মধ্যে। এই মাছটায় কিন্তু অবশ্যই ধনেপাতা দিতে হবে। ধনেপাতাটা মানে না দিলে মাছটার টেস্ট হবে না। তো দেখো মাছটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ফ্রেন্ডস। আর তোমরা প্লিজ এইভাবে একবার রান্না করে ট্রাই করে দেখতে পারো।